নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের দেশের তথা রাজ্যের মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই তার দৃষ্টান্ত কিন্তু আমরা বারে বারে দেখতে পাই। তেমনি খেলাধুলাতেও মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই, সেটা যে খেলাই হোক। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এই মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আন্তঃজেলা কম্পিটিশন এবং সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে উসুমপুর মাঠে। আমরা এই মুহূর্তে সেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছি। আমরা দেখতে পাচ্ছি ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের প্রথম আন্তঃজেলা মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, আগরপাড়ার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে আসা মহিলা ফুটবলাররা কিন্তু খেলছে। আমরা ইতিমধ্যেই ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যে কোনো স্পোর্টসে মহিলাদের সফলতা যে একেবারে অলিম্পিক্স পর্যন্ত পৌঁছে গিয়েছে, অলিম্পিক্স গেমসেও আমাদের ভারতীয় মেয়েরা, আমাদের রাজ্যের মেয়েরা যে সফলতার ছাপ রাখছে তা আমরা ইতিমধ্যেই তার নজির পেয়েছি। তেমনই একেবারে ফুটবলেও তার ব্যতিক্রম নয়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল প্রথম ইন্টার ডিস্ট্রিক্ট ফিমেল ফুটবল চ্যাম্পিয়নশিপ 6 এবং 7 জানুয়ারি দুদিন অনুষ্ঠিত হবে। মেয়েরাও যে খেলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তার অন্যতম উদাহরণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলা ফুটবল ম্যাচ। আমরা এই বিষয়ে কথা বলে নেব, একটু জেনে নেব বিস্তারিত। উপস্থিত আছেন আমরা ফুটবল ম্যাচটা আরো দেখবো, তবে কোথা থেকে কোন কোন জেলা থেকে এসেছে, কটা দলই বা খেলছে বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাঠে উপস্থিত আছেন মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে। এই মুহূর্তে মাঠে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌরপিতা তথা সিআইসি হিমাংশু দেগ। আমরা একটু হিমাংশুদার সঙ্গে কথা বলছি, তারপরেই আমরা বিস্তারিত জানবো এই খেলার বিষয়ে। আমরা একটু কথা বলবো হিমাংশুদার সাথে। হিমাংশুদা, এই যে মেয়েরাও যে কোনো অংশে পিছিয়ে নেই, কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, সে যে খেলার ক্ষেত্রেও আমরা সেই উদাহরণটা দেখতে পাই। আমাদের দেশের মেয়েরা, আমাদের রাজ্যের মেয়েরা অলিম্পিক্স পর্যন্ত পৌঁছে গেছে। আর ঠিক আপনারই আজকে ওয়ার্ডে এই যে মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কেমন লাগছে, কি বলবেন আপনি? অত্যন্ত আনন্দ পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ মহিলা ফুটবল টুর্নামেন্টের সম্পাদক সুরঞ্জন ভট্টাচার্য এটা অর্গানাইজ করছে। এখানে আমাকে দুদিন আগে জানিয়েছিল যে এখানে হবে। খুবই আনন্দের সঙ্গে আমরা জিনিসটা গ্রহণ করেছি। মহিলারা পশ্চিমবাংলায় কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করছেন, যেন সব ব্যাপারে মহিলারা অগ্রণী ভূমিকা নেয়। যেমন আমরা দেখলাম একটা মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলি আছে তার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাই বলি। মহিলা প্রধান একটা পরিবারে পুরুষ, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা পুরুষের নামে হচ্ছে না, শুধুমাত্র মহিলার নামেই হচ্ছে এবং পরিবারের সকলের নাম থাকছে। আমরা এতদিন দেখছি পুরুষ প্রধান সমাজ, কিন্তু এখন দেখছি মহিলাদের অগ্রগতি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের উৎসাহিত করছেন সমস্ত ব্যাপারে এগিয়ে আসার জন্য, তেমনি আজকে ফুটবল টুর্নামেন্ট অনেকটাই আমাদেরকে অনুপ্রাণিত করছে। যে মাঠে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলি এসেছে, সমস্ত ডিস্ট্রিক্টের খেলা সকাল থেকেই শুরু হয়েছে, দুদিন ব্যাপী হবে। আগামীকাল ফাইনাল আছে। আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত থাকবেন, নির্মল ঘোষ উপস্থিত থাকবেন মাঠে, কালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো আমরা খুব খুশি যে মহিলারা সব দিক থেকেই এগিয়ে এসেছে এবং মাঠে ফুটবলটাই আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে যে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। বাঙালির রক্তে ফুটবল। আমাদের পানিহাটিতেও প্রচুর কিংবদন্তি ফুটবলাররা রয়েছেন, এখনো পর্যন্ত রয়েছেন। পাশাপাশি মেয়েরা, মানে এখান থেকে যে মেয়েদের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তারও যে এতটা সাড়ম্বরে আয়োজন করা হচ্ছে, সেটা ভেবে কেমন লাগছে যে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, তারাও যদি আজ মাঠে আসে, বা অভিভাবক অভিভাবিকারা যে এতটা উৎসাহিত হয়ে তাদের মেয়েদের মাঠে পাঠিয়েছেন, সে বিষয়টা কিভাবে দেখছেন?
সেটা প্রত্যেকটা অভিভাবক এবং তাদের বাবা মা সবাই খুব উৎসাহের সঙ্গে ব্যাপারটা নিচ্ছে। আমি দেখেছি অনেক গার্জিয়ানরা এসেছে এখানে, এবং যাদের মেয়েরা এখানে মাঠে খেলছে তারা তো আনন্দিত হচ্ছেই, আর যাদের মেয়েরা খেলছে না তারাও অনুপ্রাণিত হচ্ছে যে আগামী দিনে আমাদের মেয়েরাও এই মাঠে খেলবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, কাবাডি খেলবে, ভলিবল খেলবে, সব ব্যাপারেই মেয়েরা এগিয়ে আসবে। প্রত্যেকটা গার্জিয়ান আরো বেশি উৎসাহিত হচ্ছেন এবং আগামী দিনে তার সমাজে তার প্রতিফলন অবশ্যই ঘটবে আশা করি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন যে মহিলা ফুটবল টুর্নামেন্টেও কিন্তু অভিভাবিকাদের উৎসাহ তো আছেই, না হলে এতটা দূর পৌঁছতে পারতো না বাড়ির মেয়েরা। একটা সময় যে মেয়েদের পড়াশোনাটাও অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, আজ কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সমস্ত খেলাধুলো, ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে, আর্চারি থেকে শুরু করে, সমস্ত টেনিস থেকে শুরু করে সমস্ত খেলাতেই আমরা ভারতীয় মেয়েরা কিন্তু একটা সফলতার ছাপ রাখছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর এক্ষেত্রে আমরা আজ আমাদের পানিহাটিতে আগরপাড়ার এই অসংখ্য মাঠে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইন্টার ডিস্ট্রিক্ট ফিমেল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এবং দাপিয়ে বেড়াচ্ছে মাঠে বিভিন্ন বয়সী মেয়েরা। যে সমস্ত ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করেছে ফুটবল টিম, যে সমস্ত ডিস্ট্রিক্ট ফুটবল টিম রয়েছে তারা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, নর্থ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। 12টি টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। একেবারে জেলা স্তর থেকে নিশ্চয়ই তারা জাতীয় স্তরে পৌঁছবে, তারপর জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে পৌঁছবে। আমরা বিস্তারিত জানবো যে কিভাবে সম্ভব হলো বা কিভাবে উৎসাহিত হলো, অভিভাবকরাই কতটা উৎসাহিত করেন, কতটা আগ্রহী বা রয়েছে ছেলে মেয়েদের এই প্রজন্মের মেয়েদের ফুটবল খেলার প্রতি, এটা আমরা বিস্তারিত জানবো। হুগলি ডিস্ট্রিক্ট থেকে যে মহিলা ফুটবলাররা এসছে, আমরা একটু কথা বলে নিই। না কোনো অসুবিধা নেই। ফুটবল খেলা মানে বাড়ি থেকে কতটা উৎসাহিত? অনেকটাই উৎসাহ আছে। কত বয়স থেকে খেলছেন? আমি খেলছি তাও 5 বছর হয়ে গেল খেলছি। মানে ফুটবল কেন বেছে নেওয়া? ফুটবলটা আগে অ্যাভয়েড করতাম, কিন্তু ফুটবলের প্রতি আমাদের আলাদা একটা টান আছে, তাই ফুটবলটা খেলছি। মানে বাঙালির রক্তে ফুটবল, সেই একদম আমাদের রক্তেই ফুটবল। মানে কতগুলো টুর্নামেন্ট খেলা হয়েছে, জেলা স্তর, জাতীয় স্তর? আমি বলতে গেলে বেশি খেলিনি, স্কুল ডিস্ট্রিক্ট খেলেছি, তারপর এদিকে তোমার ওই ইউনিভার্সিটির হয়ে খেলেছি, আর এদিকে আমাদের মেয়েদের যে কলকাতা লিগ আছে আইএফএ, ওইটা খেলেছি। আইএফএ খেলেছি। হ্যাঁ। মানে এই ফুটবলটা নিয়েই কি জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে? ইচ্ছা আছে ফুটবল থেকে। হ্যাঁ। বাবা মা উৎসাহিত করেন? হ্যাঁ, মা উৎসাহ করেন, আমার বাবা নেই, মানে আমার মাই, মানে অভিভাবকরা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম স্মিতা দাস। কোন ডিস্ট্রিক্ট? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কোনো অংশে পিছিয়ে নেই মেয়েরাও, বারংবার আমরা এই বিষয়টা তুলে ধরছি, এবং অবশ্যই অভিভাবিকাদের সমর্থন না থাকলে, তারা উৎসাহিত না করলে এতটা দূর পৌঁছানো সম্ভব না। এবং খেলাধুলায় অংশগ্রহণ করে, খেলাধুলো নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তাদের। আপনারা এখন কোন টিমে খেলা?
লাইভ হচ্ছে নাকি? এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম সংগঠক বা আহ্বায়ক যাকে বলে, আমি সুরঞ্জনদার সাথে কথা বলবো। মহিলা ফুটবল, একটা সময় মহিলাদের পড়াশোনাটাই আমাদের সমাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, সেখানে খেলাধুলা এবং একেবারে মাঠে নেমে ফুটবল খেলা। কি বলবেন, মহিলাদের ফুটবলে এতটা উৎসাহিত করবার অনুপ্রেরণা কোথা থেকে? প্রথমত এই সময়ে ভারতবর্ষ তথা বাংলায় বিভিন্ন খেলার আঙ্গিকে মহিলারা অনেকটা সামনের সারিতে চলে এসছে। এটা আমাদের কাছে অনুপ্রেরণার একটা অংশ। আর আমরা মনে করেছি, আমরা যেহেতু ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন সংগঠন করি, আমরা মূলত ফুটবল, ভলিবল, খোখো, কাবাডি এবং অ্যাথলেটিক্স স্পোর্টস করি। তাতে আমাদের পার্টিসিপেশন দেখে মনে হয়েছে যে আমাদের মেয়েদের ফুটবলের মাঠে নিয়ে আসা দরকার। সেই অনুপ্রেরণাতেই আমরা এই ফুটবল টুর্নামেন্টটাকে আয়োজন করেছি এবং এটা আমাদের প্রথম আন্তঃজেলা মহিলা ফুটবল। আমরা এখান থেকে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমাদের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে আগামী খেলার বর্ষে আমরা কন্যাশ্রী কাপটা খেলতে চাই। তার জন্যে ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আমরা আশা রাখছি হয়তো আমরা অনুমোদন পেয়ে যাব এবং এই যে ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হচ্ছে এখান থেকে আমরা মেয়েদের সিলেকশন করে রাখছি। আমরা পারমিশন পেলে সেই সিলেকশনের টিমকে নিয়ে এখানে 10 দিনের রেসিডেন্সিয়াল ক্যাম্প করে আমরা কলকাতার মাঠে আমাদের টিমকে নিয়ে খেলব। বলুন, এই যে এখান থেকে আন্তঃ জেলা মানে ইন্টার ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্ট হচ্ছে, এখান থেকে যারা জিতবে সেটা কি রাজ্য স্তরে গিয়ে খেলবে? না, এর কোনো রাজ্য স্তর আলাদা করে নেই। ইন্টার ডিস্ট্রিক্ট সব জেলাগুলোকে নিয়েই এটা রাজ্যস্তরীয় খেলা। এটা এই মুহূর্তে আমাদের সংগঠনের কোনো দেশীয় কোনো অ্যাফিলিয়েশন না থাকার কারণে যে আমাদের টিম স্টেট লেভেল ছাড়িয়ে ন্যাশনাল লেভেলে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এটা তো প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ইতিমধ্যে আইএফ এর কাছে অ্যাফিলিয়েশন চেয়েছি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছেও আমরা অ্যাফিলিয়েশন চেয়েছি। তো যদি আমরা তাদের অ্যাফিলিয়েশন পাই তাহলে হয়তো এটাই হয়তো আগামী দিনে জাতীয় স্তরের খেলা ফুটবল, মহিলা ফুটবলের ক্ষেত্রে অন্ততপক্ষে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা সাহায্য করতে পারবো মেয়েদেরকে নিয়ে। আচ্ছা, অভিভাবিকাদের উৎসাহ কতটা দেখেন যে মেয়েরা ফুটবল খেলছে, সেখান থেকে একটা ভবিষ্যৎ? অনেকে ভাবেন যে হাত পা লাগতে পারে বা মহিলাদের শারীরিক কোনো ক্ষতি হতে পারে, সে ব্যাপার কি এখন আর কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় নাকি উৎসাহিত করেন অভিভাবক? সবটা এখন আর আগের মতো নেই। মায়েরা বা অভিভাবকেরা তারা চাইছেন যে মেয়েরাও খেলার মাঠে থাকুক। সেই খেলার মাঠে থাকার আঙ্গিকে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা, সামাজিক, আর্থিক সবকিছু থাকা সত্ত্বেও তারা মেয়েদেরকে সামনে নিয়ে আসতে সাহায্য করছেন। এবং এটা আমরা আগরপাড়াতে এই যেখানে মাঠে খেলা করছি, এখানে একটি ছোট বাচ্চাদের একটা ভালো কোচিং ক্যাম্প সারা বছর চলে, সেখানেও আমরা দেখেছি বেশ অনেক শিশু মহিলা, খুব খুব ছোট ছোট বয়সের অনেক মেয়ে তারা মাঠে আসছেন এবং তাদের অভিভাবকেরা সব এখানে এসে বসে থাকেন, খেলা শেষে আবার তাদের নিয়ে যান। তাতে আমার মনে হয়েছে যে আস্তে আস্তে গ্রাম বাংলা, গোটা গ্রাম বাংলায় মানে অভিভাবকেরা মেয়েদেরকেও সামনের সারিতে এগোতে অনেকটা অনুপ্রাণিত করছেন, সাহায্যও করছেন। এটাতে আমরা গর্বিত। আচ্ছা, এই যে আমাদের রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে পৌঁছানোর কোনো সুযোগ নেই এখনো পর্যন্ত, অ্যাফিলিয়েশন মেলেনি বা সেখান থেকে আন্তর্জাতিক স্তরে তো আরো দূরস্থ, সেক্ষেত্রে কি মনে হয় যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি একেবারে স্কুল লেভেল থেকে প্রত্যেকটা স্কুলে স্কুলে একটা স্পোর্টস, যে কোনো স্পোর্টস বাধ্যতামূলক করতো, তাহলে এই এতটা গ্যাপিং থাকতো না? এটা তো খুবই অবশ্যম্ভাবী যে আমাদের পাঠ্যক্রমের মধ্যে যদি খেলাধুলোটা একটা অন্যতম বিষয় হিসেবে ওটা গ্রহণযোগ্য হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে বাংলার, গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা আরো অনেক বেশি খেলার মাঠে আসতো, অনেক বেশি। তো সেটা সরকারের পক্ষ থেকে তা এখনো সেইভাবে এতটা উৎসাহ দেখা যাচ্ছে না, যদিও রাজ্য সরকার বিভিন্ন খেলাকে সামনে রেখে করছে, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। আমরা চাই যে আগামী দিনে রাজ্য সরকার তথা দেশের সরকার খেলার ক্ষেত্রটাকে আরো আবশ্যিক করে যদি তুলতে পারে, তাহলে ভারতবর্ষের ক্রীড়া মানচিত্রে অবশ্যই খেলাধুলোটা আরো অনেক বেশি মানে উজ্জীবিত হবে এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে। ফুটবল খেলা আমরা যেটা জানি বাঙালির রক্তে ফুটবল, আপনি
নিজে ছোটবেলা থেকে খেলেছেন, ছেলেদের মাঠে এসে ফুটবল খেলাটা আমাদের বাঙালির ঘরে ঘরে রয়েছে, কিন্তু প্রফেশনালি ফুটবল খেলা বা এই যে জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তর, রাজ্য স্তরে খেলা এবং মহিলাদের ফুটবল খেলা, এটা মানে কতটা মানে একেবারে গ্রাম বাংলা থেকে উঠে আসা, মানে আমরা বলতে পারি আর্থিকভাবে পিছিয়ে পড়া ঘর থেকে ফুটবলাররা উঠে আসে, সেটা এখন কতটা মানে রয়েছে এখনো সেরকম? আছে, এটা এখনো আছে, তবে একটা আনন্দের বিষয়, ধরুন আমাদের এই যে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, এই যে অঞ্চলগুলো, এখানে যে ছেলে মেয়েরা ফুটবল বা খেলছে, বিশেষত মেয়েরা, সেই মেয়েরা আসছে একদম মানে দীনতম দারিদ্রতার মধ্য থেকে, চা বাগানের শ্রমিক কিংবা আদিবাসী সমাজের মানুষ, এরা সবাই আছে। তারা আস্তে আস্তে সামনের সারিতে আসার চেষ্টায় আছে। আমরা যদি এভাবে সাহায্য করতে পারি, সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের খেলার মানচিত্রে, আন্তর্জাতিক মানচিত্রে অন্ততপক্ষে আরো বেশি করে পদক জয় করতে পারবে। শুধু তাই নয়, খেলার মানটাও অনেক বেশি উন্নত করা সম্ভব হবে। আজকে কটা ডিস্ট্রিক্ট খেলছে? আমাদের এখানে 10টা ডিস্ট্রিক্ট আজকে এখন খেলছে। এই 10টা ডিস্ট্রিক্টকে নিয়ে ইন্টার ডিস্ট্রিক্ট হচ্ছে। এটা আশা করছি যাতে আগামী ভবিষ্যৎ 16তে পৌঁছতে পারি, 16টা জেলাকে নিয়ে খেলা করতে পারি। কতজন পার্টিসিপেন্ট? এই মুহূর্তে 200 জন পার্টিসিপেন্ট আছে, 200 জন প্লেয়ার খেলছে, মাঠে এসছে বিভিন্ন বয়সে। এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, সব বয়সের মেয়েরাই এখানে অংশগ্রহণ করে। মানে যারা এখানে উইনার হবে, যে টিমটা উইনার হবে, তাদের কিভাবে উৎসাহিত করবে? আমরা ট্রফি দেব, সার্টিফিকেট দেব, তাদের মেডেল দেব, কিছু প্লেয়ার গিফট দেব। এইভাবে আমাদের কাছে কোনো আর্থিক পুরস্কারের ব্যবস্থা এখানে নেই। সবকিছুর পেছনে একটা উৎসাহ থাকে, যদি বা সেটা একটা সাফল্যের দোরগোড়ায় পৌঁছায়। যেমন ধরুন, যদি কোনো চাকরি বাকরির ব্যবস্থা হয় সরকারের পক্ষ থেকে, এই ফুটবলাররা যারা আছে খুব পিছিয়ে পড়া ঘর থেকে উঠে আসা, কিন্তু খেলে অনেকটা প্রতিভা সম্পন্ন প্রচুর বাংলার ফুটবলাররা রয়েছে, মহিলা ফুটবলদের কথাই বলছি, সেরকম কি কোনো সুযোগ আর রয়েছে? শুনুন, এখন এই মুহূর্তে মানে মিনিমাম আয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন থানার আন্ডারে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করা, ফুটবলার খুব সব খেলাতে। এটা একটা সুযোগ। এ বাদে ধরুন আগেকার দিনে যে আমরা সুযোগগুলো দেখেছিলাম, রেল, গানসেল ফ্যাক্টরি, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো ছিল, তারা আজকে প্রায় খেলোয়াড় রিক্রুটমেন্টটা প্রায় বন্ধই করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এখনের যে চাকরির সুযোগটা, যেটা সাধারণ একদম নিচের দিকের যে অংশটা, প্রশাসনিক যে ব্যবস্থাটা, সেই সব জায়গায় সুযোগ আছে। তো আমরা চেষ্টা করছি রাজ্য স্তর থেকে এবং স্থানীয়ভাবে প্রত্যেকটা থানার সাথে যোগাযোগ করে যে অন্ততপক্ষে যদি প্রতি বছর অন্ততপক্ষে 2টি করে মেয়েকে প্রত্যেকটা থানাকে যারা যদি সিভিক পুলিশের কাজের সঙ্গে যুক্ত করেন, তাহলে এদের পরিবারগুলো খানিকটা সচ্ছল হবে। মেয়েরাও নিজেরাকে যে পুষ্টি যোগাবার জন্য খাবার ব্যবস্থা করতে পারবে, আর আর্থিক স্বাবলম্বী হলে আরো খানিকটা সুযোগ তারা নিজে করতে পারবে। কি বলবেন একজন কোচ হিসেবে, মহিলা ফুটবলের কোচ হিসেবে কি বলবেন, সমাজকে কি বার্তা আমি দেবেন? সংগঠক, আমি কোচ নই, একদম কোচ নই, আমি একজন সংগঠক। আমি আশা করছি যে আমরা যে প্রয়াস গ্রহণ করেছি, এই প্রয়াসের যদি অন্ততপক্ষে 50% আমাদের সফলতা আসে, তাহলে আগামী খেলোয়াড় বর্ষগুলো অন্ততপক্ষে পশ্চিমবাংলায় মহিলা খেলোয়াড়দের একটা উল্লেখযোগ্য অবদান আমরা নিতে সাহায্য করতে পারবো। আপনার নাম? আমার নাম সুরঞ্জন ভট্টাচার্য, আমি ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা সুরঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বললাম, যিনি ওয়েস্ট বেঙ্গল ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন, দুটো দলে খেলা হচ্ছে। স্কাই ব্লু, যেটা যে কালারটা জার্সি পরা রয়েছে, তারা হচ্ছে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার প্লেয়ার। আর একেবারে রয়্যাল ব্লু, নেভি ব্লু কালারের যে জার্সি পরা রয়েছে, তারা কিন্তু মুর্শিদাবাদের, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ দুটো জেলার মহিলাদের মধ্যে এই মুহূর্তে প্রতিযোগিতা চলছে। আপনার মাঠেও কিন্তু দর্শকদের উপস্থিতি, আমি একটু শ্যামলদাকে দেখাতে বলবো, মাঠে ওমেন স্পোর্টস যে টুর্নামেন্ট হচ্ছে, ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা ফিমেল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেক্ষেত্রে কিন্তু প্রচুর উৎসাহী দর্শকরাও রয়েছে।
যা আরো উৎসাহিত করছে মহিলা ফুটবলারদের। উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে এই মুহূর্তে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকেই তাদের সেরাটা দিতে চেষ্টা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আবারও বলে রাখি, উমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তার তরফ থেকে প্রথম জেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, যেখানে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, নর্থ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এতগুলি জেলার মহিলা ফুটবলাররা। আর এই মুহূর্তে যে টুর্নামেন্টটা চলছে, যে প্রতিযোগিতাটা চলছে, সেটা উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রতিযোগিতা চলছে। এবং মহিলাদের আরো উৎসাহিত করতে, খেলোয়াড়রা যাতে আরো উৎসাহিত হয়, তার জন্য সরকারি স্তরে আরো সুযোগ সুবিধার প্রয়োজন। এবং একেবারে স্কুল লেভেল থেকে যদি আমাদের রাজ্যে তথা আমাদের দেশে প্রত্যেকটা স্কুল স্তর থেকে যদি স্পোর্টস বাধ্যতামূলক করা হয় লেখাপড়ার পাশাপাশি, তাহলে অবশ্যই রাজ্য তথা গোটা ভারতবর্ষ থেকে ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা খেলায় যা ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় মেয়েরা, তাহলে আমরা দেখতে পাবো যে আরো মেয়েরা, মহিলা খেলোয়াড়রা সফলতার দোরগোড়ায় পৌঁছবে। এই মুহূর্তে বিশ্রাম চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্লেয়াররা, আপনারা দেখতে পাচ্ছেন তারা রয়েছে। আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শৈশবে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অত্যন্ত প্রয়োজনীয়, এবং আমরা সেই বিষয়টা কিন্তু দেখতে পেলাম যে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রায় 10টা ডিস্ট্রিক্ট থেকে মেয়েরা, এবং সেই মহিলা ফুটবলাররা বিভিন্ন বয়সী। তবে আমরা জানি যে বাঙালির রক্তে ফুটবল, পুরুষরা ফুটবল খেলে প্রত্যেকটা ঘরে ঘরে থেকে আমাদের বাঙালি ঘর থেকে ছেলেরা যারা প্রফেশনালি খেলে না, তারা কিন্তু ফুটবল খেলেনি এমন পুরুষ আমাদের কাছে আমরা চোখে পড়ে না। প্রত্যেকটা ঘর থেকে ছেলেরা মাঠে ফুটবল খেলেছে, কিন্তু মেয়েরা প্রফেশনালি যে ফুটবল খেলা আমাদের বাংলায় কিন্তু এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। যেমনটা জানালেন সংগঠক, তিনি জানালেন যে স্কুল স্তর থেকে যদি খেলাধুলো বাধ্যতামূলক করা হয়, আর প্রশাসন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যদি অবশ্যই বিশেষত মহিলাদের যে কোনো খেলায়, বিশেষত ফুটবল খেলায় যদি একটু তারা উৎসাহিত করে, একটু তারা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়, তাহলে বাংলার মেয়েরাও কিন্তু গোটা দেশে এমনকি গোটা বিশ্বে ছাপ ফেলতে পারে, সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারে। কিন্তু তার জন্য উৎসাহিত করা দরকার। এবং আমরা যে দেখলাম যেভাবে দক্ষতার সাথে তারা ফুটবল খেলছে, তাহলে তারা যদি একটু সুযোগ সুবিধা পায়, একটু উৎসাহ পায়, তাহলে অবশ্যই বাংলাও একদিন দেশের সেরা, বিশ্বের সেরা হয়ে উঠবে মহিলা ফুটবলারদের ক্ষেত্রেও। এবং তেমনটাই অভিভাবকরাও চাইছেন। দিন অনেক বদলেছে, তেমনি আমরা 7 নিউজের পর্দায় অন্যান্য খবরের পাশাপাশি সেজন্য আমরা স্পোর্টসটাকেও তুলে ধরি, যেখানে যেরকম খেলা অনুষ্ঠিত হয় বা বিশেষত মহিলাদের আমরা তুলে ধরলাম এই কারণেই যাতে প্রত্যেকটা ঘরে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রতি ছেলেমেয়েরা আগ্রহী হয়। তাহলে যেমন শরীর গঠন হবে, তেমনি মনও গঠন হবে, কারণ খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয় যে কোনো বয়সী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আপনারা দেখলেন যে আমরা জেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে তারা যাতে রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে পৌঁছতে পারে, তার জন্য দরকার সরকারি উৎসাহ, সরকারি সাহায্য। দেখতে থাকুন 7 নিউজ। আমরা আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি সাংস্কৃতিক থেকে খেলার দুনিয়ার সমস্ত খবরের আপডেট কিন্তু তুলে ধরি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।